আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয়ে মুসলিম যুবকদের দৃষ্টি আকর্ষণ করব। ইসলামের ইতিহাসের এক অজেয় ও কিংবদন্তি মহানায়কের গল্প বলবো, যিনি ছিলেন সাহসিকতা ও বীরত্বে অনন্য, ছিলেন ইসলামের জন্য নিবেদিত প্রাণ, ইসলামের জন্য সর্বস্ব বিলিয়ে দিয়েছেন যিনি। এটি তার গল্প। মুসলিম উম্মার ইতিহাসে সে গল্পের পুনরাবৃত্তি আজ অত্যন্ত প্রয়োজন। মুসলিম উম্মার ইতিহাসে সে গল্পের পুনরাবৃত্তি আজ অত্যন্ত প্রয়োজন হয়ে দেখা দিয়েছে। মুসলিম উম্মার আজ এমন সাহসী তরুণের প্রয়োজন, যারা ইসলামের গতিধারা পাল্টে দেবে, যারা প্রতিহত করবে ইসলামের উপর আপতিত আক্রমণ, যারা ইসলাম ও মুসলিম উম্মার শত্রুদের মোকাবেলা করবে শক্ত হাতে। শুধু কথা নয়, কাজেও যারা হবে উম্মার অতন্দ্র প্রহরী। আজ কথার ফুলঝুরি ফোটানোর মতো বহু ব্যক্তি আছে, কিন্তু কর্মের ময়দানে তারা শূন্য। উম্মার প্রয়োজনের সময় তাদের খুঁজে পাওয়া যায় না। আল্লাহ তাআলার ঘোষণার বাস্তবায়ন প্রয়োজন। তিনি বলেছেন, রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। কতক লোক যারা আল্লাহকে দেয়া প্রতিশ্রুতি পূর্ণ করেছে। মুসলিম উম্মার আজ এমন কতিপয় ব্যক্তির প্রয়োজন, যারা ইসলামকে তার পুরনো গতিপথে ফিরিয়ে দেবে, ফিরিয়ে আনবে ইসলাম ও মুসলিম উম্মার হারানো গৌরব, যারা ইসলামকে তার প্রকৃত লক্ষ্যে পৌঁছাতে নিজেদের জানমাল কুরবান করবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠায় উৎসর্গ করবে দেহের প্রতি ফোঁটা রক্ত। আজ প্রয়োজন তাদের, যারা উষ্ণ রক্ত প্রবাহিত করতে মোটেও ভয় করবে না। জালিমের রক্তচক্ষুকে উপেক্ষা করে যারা কালিমার ঝান্ডা হাতে এগিয়ে যাবে সম্মুখ পানে, যাদের হৃদয়ে থাকবে একমাত্র আল্লাহ তাআলার আনুগত্যের প্রতি স্পৃহা, পার্থিব কোনো লালসা যাদের হটাতে পারবে না। তাদের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কাজ হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, আর তাদেরই হাতে রচিত হবে ইসলামের নয়া ইতিহাস। আল্লাহর কসম, আজ তো উম্মার এমন কতিপয় ব্যক্তির প্রয়োজন, উম্মার ভাগ্যাকাশে যেদিন উদিত হবে তাদের মতো কতিপয় নক্ষত্র, সেদিন প্রকৃতপক্ষে মুসলিম জাতি ঘুরে দাঁড়াবে। লাঞ্ছনা ও অপমানের শিকল ভেঙে তারা বেরিয়ে আসবে সম্মান ও বিজয়ের রণাঙ্গনে। এ উম্মতকে আল্লাহ তাআলা সকল উম্মতের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন, পূর্ববর্তী সকল জাতির চেয়ে সম্মান ও মর্যাদায় অগ্রগামী করেছেন, কারণ এই উম্মতের নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী। এ উম্মতকে আল্লাহ তাআলা এক কল্যাণকর জাতি হিসেবে নির্ধারণ করেছেন। মানুষের কল্যাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নির্বাচিত করেছেন। তারা হলো মধ্যপন্থী উম্মাহ। পূর্বে অতিবাহিত সকল উম্মতের মধ্য থেকে এই উম্মতকে নির্বাচন করেছেন। এই উম্মতের রয়েছে প্রভূত ফজিলত, যা পূর্বেকার উম্মতদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। নিশ্চয় এটি উম্মতে মুহাম্মাদের একটি অন্যতম বৈশিষ্ট্য। উম্মতে মুহাম্মাদের প্রতি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ অনুগ্রহ ও অশেষ কৃপা। অন্যান্য উম্মতের ওপর উম্মতে মুহাম্মাদীকে বিশেষ শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন নিছক এমনিতেই নয়, বরং এর পেছনে রয়েছে বহু কারণ। সেসব কারণের একটি হলো সাহসিকতা। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে অন্যান্য উম্মতের চেয়ে অধিকতর সাহসিকতা দান করেছেন। তাদের বক্ষে দিয়েছেন আল্লাহর দ্বীনের জন্য অপরিসীম স্পৃহা ও বীরত্ব। এলাহে কালিমাতুল্লাহ তথা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তারা জীবন বাজি রাখতে কুণ্ঠাবোধ করেন না, যা নিঃস্বার্থ এবং কেবলই আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। তাদের নিজেদের ব্যক্তিগত সাহসিকতা ও বীরত্ব প্রদর্শন উদ্দেশ্য নয়। আর এ বৈশিষ্ট্য উম্মতে মুহাম্মাদীকে অন্যান্য উম্মতের উপর মর্যাদা ও সম্মানের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। হে আল্লাহর বান্দাগণ, এ উম্মার অতন্দ্র প্রহরী তরুণ শক্তি এমন এক ব্যক্তির জীবন ও কর্মপন্থা আজ আলোচনা করব, যা আমাদের ঈমানকে শানিত করবে, যার জীবন প্রবাহ সাহসী করে তুলবে আমাদের হৃদয়কে। তার আত্মোৎসর্গের বিরল ঘটনা আমাদের ইসলামের জন্য আরও নিবেদিত প্রাণ করে তুলবে। তিনি এমন এক ব্যক্তি, উম্মার কোনো সদস্য তার সম্পর্কে অবগত নয়। ছোট বড় নারী পুরুষ সকলের নিকট তিনি অত্যন্ত সুবেদিত। তার নাম ও প্রশংসনীয় সাহসিকতা প্রসিদ্ধ। মুসলিম উম্মার ইতিহাসে তিনি স্বীকৃত ও বরিত। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে তার নাম। যখন তার বীরত্বের আলোচনা করা হয়, মনে হয় তিনি ইতিহাসের শ্রেষ্ঠ বীর। যখন ইসলামের জন্য তার আত্মোৎসর্গের আলোচনা করা হয়, মনে হয় তিনি ইসলামের সর্বশ্রেষ্ঠ প্রহরী। যখন তার বৈশিষ্ট্যের আলোচনা করা হয়, মনে হয় তিনি উম্মতের শ্রেষ্ঠ পুরুষ। ইসলামের ইতিহাস এবং মুসলিম উম্মার প্রতিটি সদস্যের নিকট তার নাম আকাশে উদিত সূর্যের মতো দেদীপ্যমান, রাতের আকাশে ধ্রুব নক্ষত্রের মতো উজ্জ্বল। তিনি কে? তিনি যার এত মহিমা? তিনি পাল্টে দিয়েছেন ইতিহাসের গতিধারা, যিনি রচনা করেছেন বিপ্লবের সোনালী দস্তান। তিনি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, ইসলামের সর্বশ্রেষ্ঠ কাফেলার অন্যতম সঙ্গী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী, যার রক্ত ও শ্রমের ওপর দাঁড়িয়ে আছে ইসলামের ভিত্তি, যার সাহসিকতা ও বীরত্বে সিঞ্চিত হয়েছে ইসলাম নামক বৃক্ষ।
হজরত খালিদ বিন ওয়ালিদ, ইসলাম যাকে দিয়েছে শ্রেষ্ঠত্বের মুকুট, ইসলাম তাকে বানিয়েছে মানব ইতিহাসের বরিত ব্যক্তি, তাকে পৌঁছে দিয়েছে সম্মান ও মর্যাদার সর্বোচ্চ চূড়ায়, ছিলেন একজন মুশরিক ও অগ্নিপূজক। প্রথম জীবনে মক্কার কাফেরদের হয়ে ইসলামের বিরুদ্ধে রণাঙ্গনে অবতীর্ণ হয়েছেন, কালিমার বিরুদ্ধে মরণপণ লড়াই করেছেন। উহুদের যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম ও তার সাহাবিদের বিরুদ্ধে সাহসী ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন খালিদ বিন ওয়ালিদ। সেদিন তার বিরল প্রজ্ঞাপূর্ণ নেতৃত্ব ও অসীম বীরত্বে কাফেররা মুসলমানদের উপর আধিপত্য বিস্তার করেছিল। খালিদ বিন ওয়ালিদ তখন কাফের, ইসলাম ও মুসলমানদের ঘোরতর শত্রু। তখন তার কোনো মর্যাদা ছিল না, কোনো খ্যাতি ছিল না, কিন্তু ইসলাম তাকে বদলে দিয়েছে। ইসলাম তাকে ইতিহাসের অমর ব্যক্তি হিসেবে ইতিহাসে প্রতিষ্ঠিত করেছে। ক্রমে ক্রমে মক্কার কাফের ও অগ্নিপূজকরা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিতে লাগল। একদিন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর অন্তরে উদয় হল ইসলামের সূর্য। তিনি এলেন আল্লাহর রাসূলের দরবারে, ইসলাম গ্রহণ করলেন। তারপর বদলে গেল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর জীবনধারা। তিনি হয়ে গেলেন ইসলামের সাহসী সিপাহী, বীর সেনানী। ইসলামের ঝান্ডা হাতে দাপিয়ে বেড়াতে লাগলেন রণাঙ্গন থেকে রণাঙ্গনে, এক যুদ্ধ থেকে আরেক যুদ্ধে। মুতার ধূসর প্রান্তর থেকে ইয়ামামার রক্তাক্ত প্রাচীর পর্যন্ত ছিল তার নিপুণ বীরত্ব। তার সাহসিকতা ও অসীম বীরত্বে ইসলামের বিজয় হতে লাগল একের পর এক। আর তিনি হয়ে উঠলেন ইসলামের অন্যতম স্তম্ভ শক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উপাধি দিলেন সাইফুল্লাহ তথা আল্লাহর তরবারি বলে। ইতিহাস তার বীরত্বগাথা সংরক্ষণ করেছে সোনালী হরফে। আজ মুসলিম উম্মার ভাগ্য পরিবর্তনে হজরত খালিদ বিন ওয়ালিদের মতো ব্যক্তি দরকার। ইসলামের নতুন ইতিহাস রচনার জন্য খালিদ বিন ওয়ালিদের মতো সাহসী ও আত্মনিবেদিত ব্যক্তিদের বড় প্রয়োজন, যাদের হাতে রচিত হবে ইতিহাসের নতুন দাস্তান। যে ইসলাম একজন মুশরিককে ইতিহাসের মহানায়ক বানিয়েছে, আজও সে ইসলাম বিদ্যমান। যে ইসলাম একজন অগ্নিপূজককে বানিয়েছে মহাপুরুষ, সেই ইসলাম আজও রয়েছে। আল্লাহর শপথ, আজও জন্ম হতে পারে কোনো মায়ের উদর থেকে নতুন কোনো খালিদ। আজ মুসলিম তরুণ ও যুব প্রজন্মকে ইতিহাসের মহামানবদের জীবনী পাঠ করতে হবে। তাদের জীবনী ও ইতিহাস অত্যন্ত মনোযোগের সাথে পড়তে হবে। চিন্তা করতে হবে তাদের বিজয়ের রহস্য সম্পর্কে, তাদের কর্মপন্থা সম্পর্কে ভাবতে হবে। সে সমস্ত বীরদের বীরত্বের ইতিহাস পড়তে পড়তে হৃদয়ে বীরত্বের স্পৃহা জাগবে। ইসলামের বীর সেনানীদের জীবনী পাঠে অন্তরে ইসলামের জন্য অসীম আত্মত্যাগের মানসিকতা তৈরি করতে হবে। যে ইসলামের পরশে হজরত খালিদ বিন ওয়ালিদের মতো ব্যক্তির জন্ম হয়েছে 1400 বছর পর, সেই ইসলামের পরশে আজও অনেক নতুন খালিদ তৈরি হতে পারে। প্রয়োজন শুধু ইসলামের জন্য নিষ্ঠা ও নিবেদিত প্রাণ। উম্মার আজ আরও বহু খালিদ বিন ওয়ালিদের প্রয়োজন। ইসলামের আকাশে বহু ফেতনা মাথাচাড়া দিয়েছে। কালো মেঘের মতো তাদের গর্জন ইসলামের আলোকে নির্বাপিত করতে চাচ্ছে। এহেন সময়ে ইসলামের ঝান্ডা শক্ত হাতে ধরে বিজয়ের বন্দরে নোঙর করাতে প্রয়োজন অনেক অনেক খালিদ বিন ওয়ালিদ। উম্মাহ আজ চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে নতুন খালিদের দিকে। উম্মার এই স্বপ্ন আশা পূরণ করতে পারে কেবল তরুণ প্রজন্ম। আজ মুসলিম যুবকদের হৃদয় ও মানসিকতা যদি ইসলামের জন্য নিবেদিত হয়, তারা যদি নিজেদের জীবন আল্লাহর দিন প্রতিষ্ঠায় উৎসর্গ করতে কুণ্ঠিত না হয়, তাহলে জেনে রাখো, একবিংশ শতাব্দীতে এ উম্মার প্রতিটি তরুণী হবে এক একজন খালিদ বিন ওয়ালিদ। হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তখনও কাফের। তার চিন্তা বুদ্ধি, যুদ্ধের নিপুণ কৌশল কাফেরদের শক্তিকে বৃদ্ধি করছিল। তার উপস্থিতি ছিল কাফেরদের জন্য দ্বিগুণ সাহস সঞ্চারকারী। মক্কার যে কজন দুর্ধর্ষ ব্যক্তির শক্তি ও সাহস ছিল সমগ্র আরবে প্রসিদ্ধ, যাদের নাম শুনলে শিশুরা ভয়ে ঘুমিয়ে পড়ত, খালিদ বিন ওয়ালিদ ছিলেন তাদের অন্যতম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার মহিমা যে একদিন তার হৃদয়ে উদয় হলো ইসলামের স্নিগ্ধ আলো। ইসলামের প্রতি কোমলতা অনুভব করলেন তিনি। কুফর ও শিরকের আগুন তার অন্তরকে জ্বালিয়ে ভস্ম করে দিয়েছিল। তার জন্য তাই প্রয়োজন হয়ে দাঁড়ালো ইমানের শীতল বারিশ। তখন তিনি মনে মনে ভাবলেন, একজন সঙ্গী যদি পাই যে আমার সাথে মদিনায় যাবে, তাহলে তাকে নিয়ে মদিনায় মুহাম্মাদের নিকট যেতাম। কারণ একাকী দীর্ঘ এ পথ পাড়ি দেয়া কঠিনই বটে। সৌভাগ্যক্রমে তখন মক্কার আরেক সাহসী হজরত ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহুর সাথে তার সাক্ষাৎ হয়। হজরত খালিদ বিন ওয়ালিদ তার ইচ্ছার কথা তার নিকট ব্যক্ত করলেন। শুনে তিনিও সম্মত হলেন মদিনায় যাবেন। তারা দুজন যখন হাঁটতে হাঁটতে মক্কার উপকণ্ঠে এলেন, তখন হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা। তাদের মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যেতে দেখে তাৎক্ষণিক তিনিও প্রস্তুত হয়ে গেলেন তাদের সঙ্গে মদিনায় যাওয়ার জন্য। তিনজন এবার পথ চলছেন মদিনার দিকে। তিনজনই তখন কাফের। ইসলাম গ্রহণের মহৎ উদ্দেশ্যে তারা যাচ্ছেন মদিনায়, রাসূলের দরবারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হাজির হয়ে তারা তিনজন সালাম দিলেন। নবীজি তাদের কাছে ডাকলেন, জিজ্ঞেস করলেন তাদের আগমনের কথা। তখন হজরত খালিদ বিন ওয়ালিদ বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যদি আমাকে ক্ষমা করে দেন, তাহলে আমি ইসলাম গ্রহণ করব। প্রতিটি ক্ষেত্রে আমি ইসলামকে বাধা দিয়েছি,
প্রতিটি যুদ্ধে আমি ইসলাম ও মুসলমানদের অপূরণীয় ক্ষতি করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ক্ষমা করে দিলেন, আর ইসলাম তো পূর্বের সকল গুনাহকে ক্ষমা করে দেয়। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক হাতে ইসলাম গ্রহণ করলেন। কুফরের ঘৃণিত অধ্যায় চুকিয়ে তিনি প্রবেশ করলেন ইসলামের আলোয়। অন্ধকার জীবন পেছনে ফেলে প্রবেশ করলেন ইসলামের শাশ্বত আলোকময় জীবনে। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এখন মুসলমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী, ইসলামের নিবেদিত সৈনিক, মুসলিম বাহিনীর একজন সাহসী সদস্য। ইসলাম গ্রহণের পর মুসলমানের সাথে বহু যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। প্রতিটি যুদ্ধে তিনি প্রদর্শন করেছেন সীমাহীন বীরত্ব। তার অসীম সাহসে কেঁপে উঠত রণাঙ্গন। শত্রুপক্ষ তার ভয়ে থাকত কম্পমান। প্রচণ্ড সাহসিকতায় তিনি শত্রুদের ভেতর ঢুকে পড়তেন। তার বীরত্বগাথা ইতিহাসে আলো করা। তেমনই একটি যুদ্ধ রোমানদের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে পৃথিবীর সকল রাজা বাদশাদের নিকট ইসলামের দাওয়াতপত্র প্রেরণ করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। সিদ্ধান্ত অনুযায়ী রোম সম্রাটের নিকট দূতের মাধ্যমে একটি চিঠি প্রেরণ করলেন। চিঠি নিয়ে গেলেন হযরত হারেসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। কিন্তু প্রতিমধ্যে ঘটে গেল এক নৃশংস ঘটনা। পাপিষ্ঠ সুরাহ বিন আমর, নবীজির পাঠানো দূত, হযরত হারেসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে মুতার প্রান্তরে নৃশংসভাবে হত্যা করে। সুরাহ বিন আমর ছিল রোম সম্রাটের নিযুক্ত গভর্নর। তৎকালীন সময়ে দূত হত্যা ছিল অত্যন্ত জঘন্য। দূত হত্যার সংবাদ শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীষণ ক্ষিপ্ত হলেন। তখনই অঙ্গীকার করলেন দূত হত্যার প্রতিশোধ নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুকে সেনাপতি করে ৩,০০০ সৈন্যের একটি বাহিনী প্রেরণ করলেন রোমানদের বিরুদ্ধে। মাত্র ৩,০০০ সৈন্য নিয়ে হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু রওনা হলেন রোমের অভিমুখে। মুসলমানদের আগমনের সংবাদ পৌঁছে গেল রোম সম্রাটের নিকট। খবর পেয়ে রোম সম্রাট মুসলমানদের বিরুদ্ধে একটি শক্তিশালী বাহিনী প্রস্তুত করে। ১,২০,০০০ সৈন্যের বিশাল সৈন্যবাহিনী তৈরি হল। মুসলমানদের ৩,০০০ সৈন্যের মোকাবেলায় শক্তিশালী রোমানদের ১,২০,০০০ সৈন্য। ব্যাহত মুসলমানদের কাফেলাকে কিছুই মনে হয় না। এত বড় বাহিনীর সাথে সামান্য সৈন্য নিয়ে কুলিয়ে কিভাবে সম্ভব? কিন্তু মুসলমান কখনো সংখ্যা ও বাহ্যিক উপকরণের ভিত্তিতে আল্লাহর রাস্তায় জিহাদ করে না। মুসলমানদের সাহায্য তো আসে আসমান থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপর থেকে তাদের জন্য সাহায্য প্রেরণ করেন। বাহ্যিক আসবাব উপকরণের সাথে মুসলমানদের বিজয়ের কোনো সম্পর্ক নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বা'দিহি ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ যদি তোমাদের সাহায্য করেন তাহলে তোমাদের উপর কেউ বিজয়ী হতে পারবে না, আর তিনি যদি তোমাদের পরিত্যাগ করেন তাহলে তিনি ছাড়া এমন কে আছে যে তোমাদের সাহায্য করতে পারে? তাই মুমিনগণ যেন আল্লাহর উপর ভরসা করে। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, قد كان لكم آية في فئتين التقتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأي العين والله يؤيد بنصره من يشاء إن في ذلك لعبرة لأولي الأبصار। যুদ্ধক্ষেত্রে মিলিত হওয়া দুটো দলের মধ্যে তোমাদের জন্য অবশ্যই নিদর্শন ছিল। একটি দল আল্লাহর পথে যুদ্ধ করেছিল, আর অন্যটি ছিল কাফেরদের দল, যারা ইমানদারদের চোখের দেখায় দ্বিগুণ দেখেছিল। আর আল্লাহ যাকে চান সেও সাহায্য দ্বারা শক্তিশালী করেন। নিশ্চয় ওই ঘটনার মধ্যে দৃষ্টিসম্পন্নদের জন্য রয়েছে শিক্ষা। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, কাম মিন ফিআতিন কলিলাতিন গলাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ আল্লাহু মা'আস সাবিরিন। আল্লাহর হুকুমে কত ছোট দল কত বড় দলকে পরাজিত করেছে। আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। অভিযানে প্রেরণ করার পূর্বে মুসলিম বাহিনীকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যুদ্ধে সেনাপতি যায়েদ যদি শহীদ হয় তাহলে পরবর্তী সেনাপতি নিযুক্ত হবে জাফর ইবনে আবু তালেব। জাফর যদি শহীদ হয় তাহলে পরবর্তী সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। যদি আব্দুল্লাহ শহীদ হয়ে যায় তাহলে মুসলমানদের ভেতর থেকে পছন্দনীয় ব্যক্তিকে সেনাপতি নির্বাচন করা হবে। আর কোনো যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৩ জন সেনাপতি নিযুক্ত করেননি। আর যে ৩ জনকে ধারাবাহিক সেনাপতি নিযুক্ত করেছেন তারা ছিলেন সাহাবায়ে কেরামের মধ্যে শ্রেষ্ঠ। তাদের বৈশিষ্ট্য ছিল তারা দিনের আলোতে ঘোড়সাওয়ার ও দক্ষ সমরনায়ক এবং রাতের আধারে সাধক তাহাজ্জুদ ও জিকির আজগারে মত্ত থাকতেন। স্বভাবতই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যুদ্ধের গুরুত্ব ছিল অত্যধিক। হযরত যায়েদ ইবনে হারেসার নেতৃত্বে মুসলিম বাহিনী ছুটে চলল। মুসলমানদের ততদিনের শক্তি ও সামর্থ্য যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। এখন আর পূর্বের মতো অত দুর্বল ও সহায় সম্বলহীন নয়। অস্ত্রের ঝনঝনানি আর ঘোড়ার খোরধ্বনিতে তারা বহুবার প্রকম্পিত করেছে আরবের মাটি। জর্দানের মাআন নামক স্থানে শিবির স্থাপন করেন মুসলিম সেনাপতি। রোমান বাহিনী মুসলমানদের অদূরেই যুদ্ধের তাঁবু স্থাপন করে। কাফেরদের সৈন্য সংখ্যা দেখে মুসলিম বাহিনী ভাবনায় পড়ে গেল।
তাদের কপালে দেখা দিল নিদারুণ চিন্তার ভাঁজ, কিছুটা ভয়ও। এত বড় বাহিনীর মোকাবেলা করতে হবে ভাবতে পারেননি সেনাপতি যায়েদ ইবনে হারেসা। সৈন্যও তাদের অতি সামান্য। এমত অবস্থায় করণীয় কী হতে পারে এ নিয়ে ভাবতে থাকেন সাহাবায়ে কেরাম। পরস্পরে চলতে থাকে বিভিন্ন সলা পরামর্শ। কেউ বললেন, রোমানদের সৈন্য সংখ্যা জানিয়ে পত্র লেখা হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট। রাসূল আমাদের যে পরামর্শ দেবেন আমরা সে অনুযায়ী কাজ করব। কেউ বললেন, আল্লাহর শপথ করে বলছি, আমরা সংখ্যাধিক্য এবং শক্তির ওপর ভরসা করে যুদ্ধ করি না। আমরা যুদ্ধ করে দিনের জন্য। সুতরাং আমরা যে উদ্দেশ্যে বের হয়েছি সে উদ্দেশ্য বাস্তবায়িত করব। আল্লাহ আমাদের দুটি কল্যাণের কোনো একটি অবশ্যই দান করবেন, হয় বিজয় নয় আল্লাহর পথে শাহাদাত। সর্বশেষ সেনাপতি হযরত যায়েদ বিন হারেসা রোমানদের সাথে যুদ্ধ পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করলেন। মুসলিম বাহিনীকে উদ্দেশ্য করে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তাদের সংখ্যাধিক্য যেন আমাদের হৃদয়ে কোনো ভীতি সঞ্চার করতে না পারে। আমরা সংখ্যার ভিত্তিতে আল্লাহর রাস্তায় জিহাদ করি না, আমাদের সাহায্য প্রেরিত আল্লাহর পক্ষ থেকে। মুতার প্রান্তরে মুখোমুখি হলো উভয় দল। শুরু হলো ভয়ানক লড়াই। রোমানদের লক্ষাধিক সৈন্যের দুর্ধর্ষ বাহিনীর সামনে অত্যন্ত সাহসিকতার সাথে লড়াই করছেন মাত্র ৩,০০০ মুসলিম সৈন্য। অস্ত্রশস্ত্রেও মুসলমানরা রোমানদের চেয়ে দুর্বল। কিন্তু মুতার প্রান্তরে সেদিন ঘটে গেল বিস্ময়কর এক উপাখ্যান। পৃথিবীর ইতিহাসে রচিত হলো এক নয়া দাস্তান। মুসলমানদের মাত্র ৩,০০০ সৈন্য শক্তিশালী রোমানদের লক্ষ সৈন্যকে রীতিমতো নাকানি চোবানি খাইয়ে দিচ্ছে। মুসলমানদের সাহসিকতা ও যুদ্ধের দক্ষতা দেখে রোমান সৈন্যরা বিস্ময়ে হতবাক। রোমানরা যেখানে ভেবেছে সামান্য লড়াইয়ে উড়িয়ে দেবে মুসলমানদের, সেখানে তারা তৈরি করেছে দারুণ প্রতিদ্বন্দ্বিতা। মুতার প্রান্তরে দুই পক্ষের মধ্যে চলছে তুমুল লড়াই। মুসলমানদের পতাকা সেনাপতি হযরত যায়েদ ইবনে হারেসার হাতে। এক হাতে পতাকা আর অপর হাতে তরবারি হাতে তিনি ঢুকে পড়েন শত্রুদের ভেতর। শাহাদাতের তৃষ্ণায় ব্যাকুল হয়ে ওঠেন মুসলিম সেনাপতি হযরত যায়েদ। তার চোখের সামনে যেন বারবার ভেসে উঠছে প্রতিশ্রুত বেহেশত। জীবনের কথা ভুলে গেলেন তিনি। মুতার প্রান্তরে হযরত যায়েদ বিন হারেসা যে অসীম বীরত্ব দেখিয়েছেন, ইতিহাসে তার জুরি মেলা ভার। শত্রুকে আঘাত করে করে সম্মুখে এগিয়ে যাচ্ছেন। তার তরবারির আঘাতে একের পর এক ধরাশায়ী হতে থাকে রোমান সৈন্য। তিনি যখন শত্রুদের গর্দানে তরবারি চালাচ্ছেন, তখন এক শত্রু প্রচণ্ড শক্তিতে আঘাত করে। রক্তে ভেসে যায় মুসলিম সেনাপতির শরীর। অস্ফুট স্বরে কালেমা পড়তে পড়তে মৃত্যুর কোলে ঢলে পড়েন হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু। পান করেন শাহাদাতের অমীয় সুধা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী যুদ্ধের পতাকা হাতে তুলে নেন হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু। এক হাতে পতাকা আর এক হাতে তরবারি নিয়ে তিনিও প্রাণপণ লড়ে যাচ্ছেন রোমানদের বিরুদ্ধে। লড়াই করতে করতে অবশেষে তিনিও শহীদ হয়ে গেলেন। এবার পতাকা তুলে নেন হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। অবিশ্রান্ত যুদ্ধ করতে করতে তিনিও দুই সেনাপতির সাথে মিলিত হলেন। মুতার প্রান্তর ভেসে গেল হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহার রক্তে। রণাঙ্গনে মৃত্যু হয় যার, তার জীবন্ত আসমানের আত্মস্বর্গের অপার্থিব ঝরনায় সিক্ত হলেন ইসলামের ৩ সাহসী সেনাপতি। একে একে ৩ জন সেনাপতি শাহাদাত বরণ করলেন। মুসলমানরা এবার সেনাপতি নির্বাচন করলেন হযরত খালিদ বিন ওয়ালিদকে। হযরত খালিদ বিন ওয়ালিদ ইতিহাসের এক রণবীরের নাম। মহাকালের মহানায়ক তিনি রণাঙ্গনের স্বর্ণইগল, অপরাজেয় সেনাপতি। সর্বকালের বীরশ্রেষ্ঠদের একজন হযরত খালিদ। ইতিহাস গর্ব করে আজও তার নাম উচ্চারণ করে। এ নাম উচ্চারণ করা মাত্র মুমিনের হৃদয় ও রক্তে দারুণ চাঞ্চল্য সৃষ্টি হয়। ফুলে ওঠে সাহসের প্রতিটি শিরা উপশিরা। যুদ্ধের পতাকা হাতে নিলেন সেনাপতি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। যুদ্ধের নতুন ছক আঁকলেন তিনি। সাহাবায়ে কেরামকে নিয়ে কঠিন প্রতিরোধ করে তুললেন রোমানদের বিরুদ্ধে। লক্ষ রোমান সেনার বিরুদ্ধে ৩,০০০ মুজাহিদ নিয়ে ঝাঁপিয়ে পড়েন। ঘোড়ার পিঠে চড়ে বাতাসের মতো ক্ষিপ্র গতিতে তিনি এগিয়ে যান কাফেরদের সম্মুখে। সাহাবায়ে কেরাম ছুটছেন তার পেছনে পেছনে। মুসলমানরা যখন জীবনের মায়া ভুলে তলোয়ার উঁচু করে রোমান কাফেরদের ধাওয়া করল, তখন এক অলৌকিক ভয় রোমানদের হৃদয়কে কাঁপিয়ে তোলে। জীবন বাঁচাতে পেছনের দিকে ছুটতে থাকে তারা। রোমান সেনাপতি সৈন্যদের ডাকতে থাকে, কিন্তু সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই তাদের। প্রাণ বাঁচাতে তারা ঊর্ধ্বশ্বাসে পালাতে থাকে। সেনাপতি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু মুসলিম সৈন্যদের নিয়ে ঢুকে পড়েন রোমান বাহিনীর ভেতর। তীব্রভাবে মুসলমানরা তরবারি চালাতে থাকে। দিশেহারা হয়ে পড়ে শত্রুর দল। তখন বহু সৈন্য হতাহত হয়। রোমানদের রক্তে ভেসে যায় মুতার প্রান্তর। আল্লাহ বিজয় দান করলেন মুসলমানদের। মুতার প্রান্তরে রচিত হলো ইতিহাসের অমর বিজয় কাব্য। সেদিন পৃথিবী চিনল এক নতুন সেনাপতিকে, এক নতুন মহানায়ককে। তিনি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। তার জীবনের একমাত্র স্বপ্ন ছিল যেন জিহাদের ময়দানে শহীদে মৃত্যু হয় তার। কিন্তু এমন কোনো বীর বাহাদুরের জন্ম হয়নি যে হত্যা করবে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম দিয়েছিলেন সাইফুল্লাহ, তথা আল্লাহর তরবারি। আল্লাহর তরবারি ভাঙতে পারেনি কেউ কোনোদিন। কাফেরদের অত্যাচারে একদিন মুসলমানরা মাতৃভূমি ছেড়ে মদিনায় হিজরত করে।
ধীরে ধীরে মুসলমানরা শক্তি সঞ্চয় করতে থাকে। 8ম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের ইচ্ছা করলেন। রাসূলের নির্দেশে সাহাবায়ে কেরাম যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে। হকের বাহিনী এগিয়ে চলছে মক্কা অভিমুখে। আজ সঙ্গে আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাফেরদের সাথে মুসলমানদের আজ চূড়ান্ত সংঘাত হবে। দূর থেকে মুসলমানদের আগমন দেখে মক্কাবাসী ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, ভেতরে ভেতরে নিস্তেজ হয়ে পড়ে। এককালে মক্কার দুর্দণ্ড প্রতাপ থাকলেও ততদিনে খর্ব হয়ে এসেছে তাদের শক্তি সামর্থ্য। মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার মতো সাহস ও প্রস্তুতি তাদের ছিল না। তাই তারা আত্মসমর্পণের সিদ্ধান্ত গ্রহণ করল। কিন্তু কতিপয় পাপিষ্ঠ তারা কিছুতেই মুসলমানদের বিনা বাধায় মক্কায় প্রবেশ করতে দেবে না। সংখ্যায় ছিল তারা নিতান্তই স্বল্প। ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে তাদের জিঘাংসা এতই প্রগাঢ় যে কিছুতেই তারা মুসলমানদের ফের মক্কায় প্রবেশ করতে দেবে না। মুসলিম বাহিনীকে প্রতিহত করতে তারা এগিয়ে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খালিদ বিন ওয়ালিদকে প্রেরণ করলেন তাদের মোকাবেলা করার জন্য। নবীজি জানতেন খালিদই তাদের জন্য যথেষ্ট। হযরত খালিদ অসীম সাহসে এগিয়ে গেলেন তাদের দিকে। মক্কার কাফেরদের হযরত খালিদ একাই ধরাশায়ী করেন। তাদের কজনকে তিনি হত্যা করেন, আর কজন জান নিয়ে পালিয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিলি ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিকু ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আমি সত্য দ্বারা মিথ্যার উপর আঘাত করি। সত্য তখন মিথ্যাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়, আর তখনই মিথ্যা বিলুপ্ত হয়ে যায়। তোমরা যা বলছো তার কারণে তোমাদের জন্য রয়েছে বড় দুর্ভোগ। মক্কা বিজয় হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কায় প্রবেশ করলেন। সেই মক্কা যা ছিল তাদের জন্মভূমি, যেখান থেকে একদিন তারা হিজরত করেছিলেন মদিনায়। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেসব মহান সাহাবায়ে কেরামের মধ্য থেকে যারা মক্কা বিজয়ের পূর্বে ইসলাম গ্রহণ করেছেন। তাদের জন্য রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশেষ সম্মানের ঘোষণা। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া ক্বাতাল উলাইকা আ'যামু দারাজাতাম মিনাল্লাযীনা আনফাকু মিন বা'দু ওয়া ক্বাতালু ওয়া কুল্লু ওয়া'দাল্লাহুল হুসনা। তোমাদের মধ্যে যারা মক্কা বিজয়ের পূর্বে ব্যয় করেছে এবং যুদ্ধ করেছে তারা অন্যদের সমান নয়। মর্যাদায় এরা তাদের চেয়ে বড় যারা পরে ব্যয় করেছে এবং যুদ্ধ করেছে। তবে আল্লাহ প্রত্যেককে কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন। 11 হিজরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন। রাসূলের তিরোধানের পর ইসলাম সম্মুখীন হলো ভয়াবহ সংকটের। মুসলমানদের উপর নেমে এলো ঘোরতর বিপদ। এতদিন পর্যন্ত ইসলামের যাবতীয় বিধিবিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হতো। সবকিছু তাই সকলের জন্য সহজ ছিল। কিন্তু তিনি চলে গেলেন রফিকে আলার সান্নিধ্যে। হে আল্লাহর বান্দাগণ, এ হলো মৃত্যু। এর থেকে কেউ পলায়ন করতে পারবে না। দুনিয়াতে যার আগমন হয়েছে তাকে মৃত্যুবরণ করতে হবে। এ চিরসত্য পৃথিবীর অমোঘ বিধান, চাই তিনি নবী বা রাসূল হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর দেখা দিল নতুন ফিতনা। ইতিহাসে যা ফিতনায়ে ইরতিদাদ নামে প্রসিদ্ধ। মুসলমানরা চতুর্দিকে মুরতাদ হয়ে যেতে লাগল। অপরদিকে মুসাইলামা নিজেকে নবী দাবি করল। নতুন ও সরলমনা মুসলমানদের মুসাইলামা ইসলাম থেকে বিচ্যুত করতে লাগল। তার গোত্রের সকলে তাকে নবী হিসেবে মেনে নিয়ে ইসলাম থেকে বিচ্যুত হয়ে গেল। অন্যদিকে সরলমনা একদল মুসলমানরা যাকাত দিতে অস্বীকার করল। যাকাত ইসলামের অন্যতম রুকন। ইসলামের ভিত্তি রাখা হয়েছে যে কয়টি বিধানের উপর, তার মধ্যে একটি হলো যাকাত। মুসলমানদের খলিফা তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ইসলাম ও মুসলমানদের জন্য ভয়াবহ ফিতনাকে মূলোৎপাটন করার জন্য খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত কঠোর সিদ্ধান্ত গ্রহণ করলেন। দ্ব্যর্থ কণ্ঠে ঘোষণা দিলেন, ইসলামের ক্ষতি হবে আর আমি আবু বকর বেঁচে থাকব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা পর্যন্ত দিলেন। যিনি ছিলেন কোমল, ইসলামের সংকট মোকাবেলায় তিনি হলেন শক্ত পাথর। যিনি ছিলেন বৃষ্টির মতো শীতল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সম্মান রক্ষার্থে তিনি ধারণ করলেন বজ্র কঠিন। সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করলেন, বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর তার ধর্মকে পরিবর্তন করা হবে। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। প্রয়োজনে তাদের বিরুদ্ধে আমরা অস্ত্র ধারণ করব। ইসলাম মুসলিম উম্মার এই দুর্দিনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত সময়োপযোগী ভূমিকা পালন করেছেন। রাসূলের ইন্তেকালের পর ইসলামের ওপর আগত ধাক্কা সামাল দেওয়ার জন্য একজন আবু বকরের প্রয়োজন ছিল। এই উম্মতের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা প্রতি 100 বছরে এই উম্মতের মাঝে একজন মুজাদ্দিদ প্রেরণ করবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হলেন প্রথম মুজাদ্দিদ, যার অপরিসীম ত্যাগে ইসলাম তার সঠিক পথে অটল ছিল। সে সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্ত ছিল যে কোনো মূল্যে ইসলামকে সাহায্য করতে হবে। কিছুতেই রাসূলের রেখে যাওয়া শরীয়তের মাঝে পরিবর্ধন করা যাবে না। এমনকি রাসূলের একটি সুন্নতের সাথেও আপোষ করা যাবে না। তাদের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন,
ইং তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে তিনি তোমাদের সাহায্য করবেন এবং তিনি তোমাদের অটল ও অবিচল রাখবেন। ভণ্ড নবী দাবিদার মুসাইলামা ও তার অনুসারীদের দমন করতে কোমল খলিফা রুর হলেন। ফুলের মানব হলেন শক্ত পাথর, জ্বলে উঠলেন ইসলামের চেতনায়। ভণ্ড নবী মুসাইলামাকে নির্মূলে কঠিন সিদ্ধান্ত গ্রহণ করলেন। মুসাইলামা ও তার দোসরদের বিভিন্ন কর্মকাণ্ডের সংবাদ আসতে থাকে খলিফার কানে। পেরেশান হয়ে ভাবতে থাকেন কি করা যায়। দেখলেন যুদ্ধ ছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই, যুদ্ধই একমাত্র সমাধান, সুতরাং যুদ্ধ অনিবার্য। খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ঘোষণা দিলেন। ভণ্ড নবী দাবিদারদের অন্যতম পাষণ্ড মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে খলিফার নির্দেশে তৈরি হলো মুসলিম বাহিনী। যুদ্ধের সেনাপতি নিযুক্ত করলেন তিনি হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এই যুদ্ধে কি ভূমিকা রেখেছিলেন আমরা তা পূর্বেই আলোচনা করেছি। খলিফাতুল মুসলিমিন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন দারুণ বিচক্ষণতার সাথে পরিচালনা করছেন খেলাফতের মসনদ। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইসলামের প্রচার প্রসার ও ইসলামকে বিজয় করার লক্ষ্যে খলিফাতুল মুসলিমিন নতুন নতুন উদ্যোগ গ্রহণ করতে লাগলেন। তৎকালীন পৃথিবীর দুই পরাশক্তি হল পারস্য ও রোম, যারা দুনিয়াকে শাসন করছিল প্রবল প্রতাপে। খলিফা চিন্তা করলেন পারস্য ও রোম সাম্রাজ্য অন্তর্গত বিভিন্ন শহরে সাহাবায়ে কেরামকে প্রেরণ করবেন। তারা প্রথমে তাদের ইসলামের দাওয়াত দেবেন। যদি তারা ইসলামের দাওয়াত কবুল না করে তাহলে ইসলামের বশ্যতা স্বীকার করতে বলবেন। যদি তাও না করে তাহলে তাদের সাথে মুসলমানদের ফয়সালা হবে তরবারির। এটি ইসলামের নীতি। ইসলাম প্রথমে কাউকে আঘাত করে না। প্রথমে তাদের ইসলামের দাওয়াত দেয়া হবে, বলা হবে ইসলাম গ্রহণ করতে। যদি তারা ইসলাম গ্রহণ না করে তাহলে বলা হবে মুসলমানদের বশ্যতা স্বীকার করতে, ইসলামী সাম্রাজ্যে কর ও জিজিয়া প্রদান করতে। যদি কোনোটি না মেনে নেয় তাহলে তখন তাদের সাথে লড়াই হবে। খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের ইতিহাসের অকুতোভয় সেনানায়ক সাহাবী হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে পারস্য অভিমুখে প্রেরণ করেন। সাহাবায়ে কেরাম ও মুসলমানদের একটি বাহিনী নিয়ে হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহু রওনা হলেন পারস্য অভিমুখে। খলিফাতুল মুসলিমিন এখানে হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে নির্বাচন করেছেন, কারণ তার সাহসিকতা ও বীরত্ব ছিল প্রশংসনীয়। রণাঙ্গনে শত্রুপক্ষকে তিনি নাস্তানাবুদ করেন, ক্ষত বিক্ষত করেন। শত্রুপক্ষের বুজ্জ ভেদ করে তিনি পৌঁছে যান অভীষ্ট লক্ষ্যে। যুদ্ধের ময়দানে তিনি হন বিজয়ী। তার যুদ্ধ কৌশল প্রখর। ইয়ামামার প্রান্তরে তার নেতৃত্বে মুসলিম বাহিনী শত্রুপক্ষকে শোচনীয়ভাবে পরাজিত করেছে। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাই শক্তিশালী পারসিকদের বিরুদ্ধে হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে নির্বাচিত করেছেন সেনাপতি হিসেবে। সেনাপতি হজরত খালিদ বিন ওয়ালিদ তার বাহিনী নিয়ে ইরাকে পৌঁছেন। সেখানে গিয়ে তিনি শাসকদের নিকট ইসলামের দাওয়াত সম্বলিত পত্র প্রেরণ করেন। তাতে লেখা ছিল, যারা নামাজ আদায় করে, আমাদের কেবলাকে কেবলা বলে স্বীকার করে এবং আমাদের জবাইকৃত পশু খায়, তারা আমাদের জিম্মায়, তাদের কোনো ক্ষতি করা হবে না। এছাড়া আর যারা রয়েছে তারা শুনে রাখো, আমরা আসছি তোমাদের নিকট। তোমাদের নিকট জীবন যেমন প্রিয়, আমাদের নিকট মৃত্যু তেমনই প্রিয়। তোমাদের নিকট দুনিয়া যেমন প্রিয়, আমাদের নিকট আখিরাত তেমনই প্রিয়। মুসলিম সেনাপতি হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর চিঠির সারমর্ম হল, যারা মুসলমান এবং ইসলাম গ্রহণ করেছে, যারা ইসলামের বশ্যতা স্বীকার করে নেবে, তাদের জীবন ও মাল আমাদের নিকট নিরাপদ, তাদের আমরা কিছুই করব না। আর যারা ইসলামের বশ্যতা স্বীকার করবে না, তাদের সাথে আমাদের সমাধান হবে তরবারের মাধ্যমে। এ চিঠির মাধ্যমে হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু পারসিকদের ইসলামের দাওয়াত দিলেন এবং দাওয়াত গ্রহণ না করলে তাদের পরিণতি কী হবে সেদিকেও তিনি স্পষ্ট ভাষায় ইঙ্গিত করেছেন। ইরাকের বেশ কয়েকটি অঞ্চল হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তার নিপুণ সাহসিকতা ও অসাধারণ বীরত্বে জয় করেন। বিজিত সেসব অঞ্চলের মানুষজন ইসলাম গ্রহণ করে। মুসলমানগণ তখন যেদিকে গিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিজয় দান করেছেন, কেননা মুসলমানদের তিনি বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। আজ পৃথিবীর দিকে দিকে মুসলমান লাঞ্ছিত ও অপদস্থ। দেশে দেশে তারা মার খাচ্ছে কাফের মুশরিকদের হাতে। নারী ও শিশুদের আর্তনাদে আজ মুসলিম দেশের আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। চতুর্দিকে আজ মুসলমানদের অধঃপতন। যে আল্লাহ মুসলমানদের অতীতে বিজয় দান করেছেন তিনি আজও আছেন, আজও রয়েছে তার প্রতিশ্রুতি, কিন্তু মুসলমানরা নেই সেই পূর্বের মুসলমান। তাদের ইমানের শক্তি নিস্তেজ হয়ে গেছে, তাদের অন্তরের আলো নিভে গেছে, তাদের সততা ও চরিত্র হারিয়ে গেছে। হ্যাঁ, আজও বিজয় আসবে মুসলমানদের, যদি তারা পূর্বের সে ইমান লাভ করতে পারে, যদি তারা সাহাবায়ে কেরামের মতো উত্তম চরিত্র ধারণ করতে পারে, যদি তাদের অন্তরে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস বিদ্যমান থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াদাল্লাহু লা ইখলিফুল্লাহু ওয়াদাহু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন আর আল্লাহ তার প্রতিশ্রুতির বিপরীত করেন না, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। অতঃপর খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দিলেন
শাম অভিমুখে অভিযান পরিচালনা করার জন্য। শাম তখন অত্যন্ত শক্তিশালী শহর, দুর্ভেদ্য তাদের দুর্গ। শাম বিজয় করা তাই খুব সহজ কথা নয়। খলিফা হজরত খালিদ বিন ওয়ালিদকে শামে অভিযানের জন্য উপযুক্ত মনে করলেন, কারণ মুসলিম বাহিনীর অপরাজেয় সেনাপতি তিনি। সেনাপতি হিসেবে তার দক্ষতা সকলের চেয়ে অগ্রগণ্য। যুদ্ধের ময়দানে তার দারুণ বিচক্ষণতা মুসলমানদের বিজয়কে ত্বরান্বিত করে। সুতরাং অভেদ্য নগরী শাম বিজয় করার জন্য খালিদে অধিকতর উপযুক্ত। খলিফার নির্দেশে তিনি হজরত মুসান্না রাদিয়াল্লাহু আনহুকে ইরাকের বিজিত অঞ্চলসমূহের গভর্নর নিযুক্ত করে শামের দিকে রওনা হলেন। অল্প সময় তিনি পৌঁছে যান শামে। শামে পৌঁছে তিনি মুসলিম বাহিনীর উদ্দেশ্যে অত্যন্ত সারগর্ভ বক্তব্য রাখেন। তাদের তিনি শাহাদাতের উপর উদ্বুদ্ধ করেন। জিহাদের ফজিলত বর্ণনা করে তিনি মুসলিম বাহিনীর মনোবল দ্বিগুণ করার চেষ্টা করেন, তাদের অধিকতর আত্মনিবেদিত রূপে প্রস্তুত করেন। তার জাগরণী ভাষণে মুসলিম বাহিনী নতুন প্রেরণায় জেগে ওঠে, তাদের হৃদয় উত্তপ্ত হয়ে ওঠে, তাদের ধমনীতে বয়ে যায় শাহাদাতের রক্ত। আল্লাহর রাহে জীবন উৎসর্গের জন্য তারা সর্বাঙ্গীন প্রস্তুতি গ্রহণ করে। মুসলমানদের সৈন্য সংখ্যা তেমন অধিক ছিল না। নিয়ম অনুযায়ী মুসলিম বাহিনী যুদ্ধের আগের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সাহায্য প্রার্থনা করেন। দীর্ঘ সময় তারা নামাজ আদায় করেন, কোরআন তেলাওয়াত করেন, কাকুতি মিনতি করে আল্লাহর সাহায্য কামনা করেন। কেননা মুসলমানদের সাহায্য তো একমাত্র তার পক্ষ থেকেই আসে। মুসলমান কখনো নিজেদের সৈন্য ও অস্ত্রবলের ওপর ভরসা করে না। তাদের সাহায্য আসে আসমান থেকে। মুসলমানদের বিজয় লেখা হয় আরশে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালায়েকাতি মুরদিফিন। যখন তোমরা তোমাদের প্রভুর কাছে সাহায্যের আবেদন জানাচ্ছিলে এবং তোমাদের আবেদনে সাড়া দিয়ে তিনি বলেছিলেন, আমি তোমাদের 1000 ফেরেশতা পাঠিয়ে সাহায্য করব, যারা একজনের পেছনে আরেকজন ক্রমান্বয়ে আসতে থাকবে। আজকের শত্রুদের নিকট রয়েছে বড় বড় কামান এবং শক্তিশালী বহু অস্ত্র। তাদের নিকট রয়েছে পারমাণবিক অস্ত্রের অত্যাধুনিক সরঞ্জাম। মুসলমানদের নিকট এসবের কিছু নেই, কিন্তু মুসলমানদের রয়েছে আল্লাহর সাহায্য, রয়েছে প্রভুর নিযুক্ত অসংখ্য ফেরেশতা। তারা আল্লাহর নির্দেশে আসমান থেকে জমিনে নেমে আসবে মুমিনদের সাহায্য করতে। শুধু প্রয়োজন মুসলমানদের ইমানি শক্তি বৃদ্ধি করা, আল্লাহর পূর্ণ আনুগত্য করা, আল্লাহকে ভয় করা। তাহলে কে আছে মুসলমানদের পরাজিত করার? কে আছে মুসলমানদের যুদ্ধক্ষেত্রে পরাস্ত করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বক্ষেত্রে মুসলমানদের সান্ত্বনার বাণী শুনিয়েছেন। মুসলমানদের মানসিক অবস্থাকে সুদৃঢ় রাখার জন্য আল্লাহ তাদের দিয়েছেন অফুরন্ত সুসংবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, তোমরা শত্রুর সামনে দুর্বল কিংবা বিষণ্ণ হও না। প্রকৃত ঈমানদার হলে তোমরাই বিজয়ী হবে। যদি তোমাদের কোনো আঘাত আসে তাহলে মনে করো অনুরূপ আঘাত তো অন্যদেরও লেগেছে। আর এই দিনগুলো আমি মানুষের মধ্যে অদল বদল করি, যাতে আল্লাহ মুমিনদের যাচাই করতে পারেন এবং তোমাদের মধ্য থেকে শহীদদের গ্রহণ করতে পারেন। আর আল্লাহ জালেমদের ভালোবাসেন না। আর এই কারণে আল্লাহ ঈমানদারদেরকে পাক সাফ করতে চান এবং কাফেরদেরকে ধ্বংস করে দিতে চান। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা কি মনে করো যে জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের পূর্বে যারা চলে গেছে তাদের মতো অবস্থা তোমাদের এখনো আসেনি? তারা অভাব, অনটন ও দুঃখ কষ্টের কবলে পড়েছিল এবং ভয়ে এমনভাবে কম্পিত হয়েছিল যে রাসূল ও তার সঙ্গে ঈমানদারগণ বলেছিল, কখন আল্লাহর সাহায্য আসবে? জেনে রেখো আল্লাহর সাহায্য নিকটবর্তী। অতঃপর সকাল হলো, রাতভর ইবাদত ও আল্লাহর দরবারে কান্নাকাটি করে মুসলিম বাহিনী সাহায্য প্রার্থনা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম বাহিনীর ডাকে সাড়া দিয়েছেন। সকালে উভয় বাহিনী মুখোমুখি হলো। আল্লাহু আকবার। সময় বেশি দূর গড়ায়নি, বিজয় মুসলমানদের চুম্বন করেছে। কে ভেবেছিল এমন একটি ছোট্ট দল শাম বাহিনীর সাথে লড়াইয়ে পেরে উঠবে? কেউ ভাবেনি। শত্রুপক্ষ কল্পনাও করতে পারেনি মদিনার মুসলিম বাহিনী তাদের পরাজিত করবে। কিন্তু আল্লাহ মুসলমানদের বিজয় দান করলেন। আর প্রকৃতার্থে তিনি তো মুসলমানদের বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেনই। যুদ্ধ সমাপ্ত হলো। বিজয়ী বেশে মুসলিম সেনাপতি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু শত্রুপক্ষের সেনাপতির তাঁবুতে নামাজ আদায় করলেন। ইসলামের আরও একটি বিজয় অর্জিত হলো। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্ব অপরিসীম বীরত্বে ইরশাদ হয়েছে, আমার প্রেরিত বান্দাদের জন্য আমার কথা আগেই ঠিক হয়ে গেছে। তারা অবশ্যই সাহায্যপ্রাপ্ত হবে এবং আমার সৈনিকেরাই বিজয়ী হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আজিজ। আল্লাহ লিখে দিয়েছেন, আমিও আমার রাসূলগণ অবশ্যই বিজয়ী হব। নিশ্চয় আল্লাহ শক্তিধর ও পরাক্রমশালী। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পর খলিফাতুল মুসলিমিন নির্বাচিত হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। খলিফা নির্বাচিত হওয়ার পর তিনি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে সেনাপতির দায়িত্ব থেকে অব্যাহতি দেন। তার স্থলে সেনাপতি নিযুক্ত করেন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুকে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের মসনদে বসে কেন অপরাজেয় সেনাপতি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে সেনাপতির দায়িত্ব থেকে অব্যাহতি দিলেন, অথচ তিনি প্রতিটি যুদ্ধে অসীম বীরত্ব প্রদর্শন করে মুসলমানদের একের পর এক বিজয় উপহার দিয়েছেন।
কে আছে এমন যে হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর তরবারিকে ভেঙে দেবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে সাইফুল্লাহ আল্লাহর তরবারি উপাধি দিয়েছেন, হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে সেনাপতির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার কারণ হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেই বর্ণনা করেছেন। আল্লাহু আকবার! কি ছিল সে কথা যা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি ক্রোধ কিংবা খেয়ানতের বশবর্তী হয়ে খালিদকে সেনাপতির দায়িত্ব থেকে অব্যাহতি দেইনি, কিন্তু আমি দেখেছি লোকেরা খালিদের ব্যাপারে ফিতনায় পতিত হচ্ছে। আমি চেয়েছি লোকদের এ কথা জানাতে যে মুসলমানদের বিজয় আসে একমাত্র আল্লাহর পক্ষ থেকে, খালিদের পক্ষ থেকে নয়। হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন এমন এক বীর যে লোকেরা মনে করতে লাগলো যুদ্ধে মুসলমানদের বিজয় অর্জিত হয় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর শক্তি ও নিপুণ বুদ্ধিতে। লোকেদের মনে একথা বদ্ধমূল হয়ে গেল। হজরত খালিদ বিন ওয়ালিদই মুসলমানদের বিজয়ের কারণ, অথচ মুসলমানদের বিজয় কোনো শক্তি আর সৈন্য বলে নয়, মুসলমানদের বিজয় আসে আল্লাহর পক্ষ থেকে। তাদের এই ধারণার মূলোৎপাটন করার লক্ষ্যে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে সেনাপতির দায়িত্ব থেকে অব্যাহতি দেন। হে মুসলিম যুব তরুণ প্রজন্ম, হে ইসলামের প্রাণশক্তি তরুণ প্রজন্ম, তোমরা হবে খালিদের অনুসারী। হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু হবেন তোমাদের নেতা। তোমরা পদাঙ্ক অনুসরণ করবে তাদের যারা উম্মার বিজয়ের পথ রচনা করে গেছেন। তোমাদের আইকন হবে তারা যাদের রক্তে সিঞ্চিত হয়েছে ইসলাম নামক বৃক্ষ। মুসলিম যুবকদের আইকন কোনো ফাসেক ফাজের নায়ক ও প্লেয়াররা নয়। মুসলিম তরুণদের আইকন হবে সাহাবায়ে কেরাম। মুসলিম তরুণ প্রজন্ম অনুসরণ করবে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ও তার সঙ্গীদের। হে তরুণ, হে যুবক, তোমাদের হতে হবে উম্মার ওমর, খালিদ, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুমদের মতো। তোমাদের হতে হবে উম্মার অতন্দ্র প্রহরী। ইসলামের বিজয় পথ তৈরি করতে হবে তোমাদের। এ জাতির কাণ্ডারি তোমরাই। আল্লাহর জমিনে আল্লাহর কালিমা বুলন্দি করার জন্য তোমাদের এগিয়ে আসতে হবে সময়ের খালিদ বিন ওয়ালিদ হয়ে। আজ দিকে দিকে তাকিয়ে দেখো, মুসলমানরা নির্যাতিত হচ্ছে। মুসলিম নারী শিশুদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পৃথিবীর আকাশ। উত্তাল সমুদ্রের তরঙ্গে ভাসছে মুসলমানদের লাশ। আজ জীবন্ত আগুনে পুড়িয়ে মারা হচ্ছে মুসলমানদের। পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানদের রক্তে ভেসে যাচ্ছে মানচিত্র। কুফরি শক্তির হাত থেকে তাদের রক্ষা করার ইমানি দায়িত্বে তোমাকে এগিয়ে আসতে হবে। আল্লাহর কসম, আজ মুসলমানরা তাকিয়ে আছে তোমাদের পানে, তোমাদের ডাকছে আহাজারি করে। তোমাদের এগিয়ে আসার জন্য তারা প্রার্থনা করছে আল্লাহর দরবারে। হে উম্মার তরুণ প্রজন্ম, হে উম্মার তরুণ শক্তি, হে উম্মার সৈনিক, তোমরা এগিয়ে আসো জামানার খালিদ বিন ওয়ালিদ হয়ে। জুলুম ও নিপীড়ন থেকে তাদের মুক্ত করো। পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করো আল্লাহর দিন, যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমানত স্বরূপ রেখে গেছেন তোমাদের নিকট। প্রার্থনা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের হৃদয়কে জীবন্ত করে দেন এবং আমাদের সৎ পথে পরিচালিত করেন, ভ্রষ্টতা ও গুমরাহি থেকে হেফাজত করেন। মুসলিম উম্মার তরুণ প্রজন্মের হৃদয়কে জাগ্রত করেন, তাদের শক্তি সাহসকে ইসলামের বিজয়ের জন্য কবুল করে নেন। আমিন।